ধনে পাতা। তোমরা দেখতে পাচ্ছেন কি আলো সূর্য, তোমরা শুনতে পাচ্ছেন, কিন্তু মানে করবা না করবা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি আছি। তো বন্ধুরা, আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল ঠিক 9টা। সকাল সকাল স্নান করে পুজোতে বসে পড়েছি। তো চলো সব ঠাকুরগুলোকে পুজো দিয়ে তুলসীগুড়িতে, আর মানে সকাল সকাল তুলসীগুড়িতে জল দেওয়াও নাকি ভালো। তো যাই হোক, পুজো সেরে চলে এসেছি। দেখো, একটা ঝুড়ি নিয়ে শাক উঠাবো। তো ঘরে সবজি আছে, কিন্তু তো যাই হোক, আজকে যেহেতু মেয়েরও স্কুল নেই, তো ভাবলাম যে চলো একটু শাক উঠিয়ে খাওয়া, তো এটা ভালোই, তাই না? তো এদিকে দেখো, মেয়ের কালকে ব্যাগ ধুয়েছি, বরের জামা কাপড় ধুয়েছি, কালকে তো শুকায়নি, তো আজকে মনে হয় সবগুলোই শুকে যাবে। আর এত মিষ্টি লাগছে আজকে রৌদ্রটা, সত্যি খুব ভালো লাগছে। তো চলো, এখান থেকে দেখছি যে বেগুনটাও বড় হয়ে গেছে। এই ছোট্ট গাছে দেখো কত বড় বেগুন। তো যাই হোক, বেগুনটা হয়েছে আর বেশ ভালোও লাগছে যে নিজের গাছে টাটকা টাটকা সবজি উঠিয়ে খাবো, তাই না? আর এদিকে শাক বলতে লাফা গাছের চেহারা তো একদমই নেই, আর আমার লাফা শাক অত একটাও ভালো লাগে না। তো যদি মিক্সড করে রান্না করা হয় মানে শাকগুলো, তাহলেই ভালো লাগে। তো আমার শাকের বাগানটাতে কিন্তু বিভিন্ন ধরনের শাক আছে, একটু একটু করে, বেশি নয়। তো এখান থেকে কিছু পালং শাকও উঠিয়ে নিলাম, আর লঙ্কা গাছে কিন্তু লঙ্কাও ধরেছে। আর এই যে পাকা বুড়ি দেখো বসে বসে ও ধনে পাতা উঠাচ্ছে। তো এক ঝুড়ি সবজি উঠিয়ে নিলাম, এগুলোই হয়ে যাবে। আর রৌদ্রটা এত মিষ্টি লাগছে, ভালো লাগছে। তো যাই হোক, আজকে রৌদ্রটা উঠালো, সব বরের জামা কাপড়গুলো হয়তো আজকে শুকিয়ে যাবে। এখন প্রায় 11:15 বাজে। এখন এখান থেকে গিয়ে এগুলো কেটে কুটে সব কিছু দেখি কি কি সবজি বানানো যায়। তো এগুলো তো একটা পাতা শাক হয়ে যাবে। কর্মের ফল বিফলে কিন্তু কখনোই যায় না। তো যাই হোক, কর্ম করেছি, তো এখন এই যে টাটকা টাটকা সবজি খেতে পারছি। এগুলো যে পাখিগুলো সবগুলো খেয়ে নে, ভালো লাগে না। আর বেগুনগুলো যেহেতু সার নেই, এত ভালো। আগের দিন বেগুনটা নিয়েছি, ভাজা করেছি, কড়াই দেওয়ার সাথে সাথে, তেলে দেওয়ার সাথে সাথেই গলে গেছে। সত্যি মানে খুব ভালো বেগুনগুলো। আর এই যে পাখিগুলো এরকম করে খেয়েছে, খুব খারাপ লাগে। লাউগুলো হয়েছে, ওই যে জাঙিটা দিয়েছে, তো ওখানে দুটো লাউ হয়েছে, আর লাউগুলো পাখিগুলো এসে ঠক 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 করে খেয়ে নেয়। এ মা, হয়ে গেছে সোনা তোমার? চলো চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি। হ্যাঁ, কোথায় আলু পেয়েছো? এই তো আলু উঠিয়ে নিয়ে আসলো। আলুগুলো বেশ একটু বড় বড়ই হয়ে গেছে। এগুলো লাল আলু, এগুলো কি জানি কি জানি নামটা ঠিক বলতে পারছি না। আমার শ্বশুর বাবা ভালো করে বলতে পারে নামগুলো। এগুলো আলু, কোনটা কি আলু। তো এগুলো সাদা না, ছোট লাল যে ছোট ছোট আছে না, ভাজা খেতে যে ভালো লাগে, ওয়াও, খাবো, তাই না? সে ভালো লাগে। এটা খাবো রে। তুমি স্নান করবে না? খাবো তো। করবি? হাই বলে দাও মাম্মা, বলো তো কেমন আছো। যারা আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই লাইক দেবেন। এমন খেতে চাও তাহলে একটা নিয়ে নেব। যদি বেগুন খেতে এরকম চান না, যদি আসে বাড়িতে আসে, তাড়াতাড়ি খান। হ্যাঁ, পাকা বুড়ি, এই দেখা পাকা যাক। বুড়ির কথা শুনলে তোমাদের মাথা খারাপ করে দেবে, এত কথা বলে। আমার এটা পচা হয়ে গেছে তো। পচা না, পাখিগুলো খেয়ে নিছে এগুলো। পাখি, হ্যাঁ, পাখিগুলো নিয়ে যাবা কেন? তো চলো বন্ধুরা, এবার বাড়ি যাওয়া যাক। টাটা। টাটা। দেখা যাক কিরকম একটা হয় লাগটা। হ্যাঁ, ভিডিওটা সকালে উঠেই আমি এরকম একটা সাহায্য করি না। সকালে উঠেই সবজি বাগান এসে আমি শাকটা তুলি। এই যে এগুলো ধনে পাতা তুলছি আমি, এই যেগুলো ধনে পাতা। তোমরা দেখতে পাচ্ছেন কি আলো সূর্য, তোমরা শুনতে পাচ্ছেন, কিন্তু মেশিন করতেছে। ওইখানে শুনতে পাচ্ছেন, কিন্তু তোমরা আমরা আওয়াজটাই কানে কোনো শুনতে পাচ্ছি না। কিন্তু আওয়াজটা একটু কারো কারো দেখা যাচ্ছে তো। একটু পিছনে আসছি, পিছনে
এই যে সবজির বাগানটার পিছনে জানো, লাউটার পিছনে কি বড় হয়ে গেছে আমার মতো মার কাছে জানো। যারা কমেন্ট করবা না করবা সেটা তোমাদের ব্যাপার। সেটা তোমাদের ব্যাপার, কিছু হবে না। তো আমাদের বাড়িতে আসলে কিছু হবে না। আমাদের বাড়িতে অনেক দূরে রাস্তা, ট্রেন গাড়িতে আসবে, ট্রেন গাড়িতেই আসবে। আচ্ছা ঠিক আছে, আসবে সবাই ট্রেনে করে আসবে আমাদের বাড়িতে, তাই না? সবজি খেতে আসবে, তাই না? ঠিক আছে, চলো টাটা। দেখা যাক। তো বন্ধুরা, আজকে আমি ভাবতে পারিনি এই দিনটাতে যে আমাদের বাড়িতে এত লোক আসবে, আর জয় শ্রীরামের উপলক্ষে প্রত্যেক গ্রামে গ্রামে এভাবে চাঁদা কালেকশন করে প্রসাদের আয়োজন করছে। সত্যি খুব ভালো লাগছে। সেখানে যাওয়া তো হয়তো সম্ভব নয়, তো এভাবেই সবাই মিলে গ্রামে গ্রামে করছে। এখানে চাল, কিছু পয়সা যে যার সামর্থ্য অনুযায়ী দিচ্ছে আর কি। তো 3 জায় মিলে দিলাম। আর এই যে দেখো, জয় শ্রীরাম বলে এখানে টোটোতে করে মাইক সেট করেছে, তোমার ফটো লাগিয়েছে, এভাবে ঘুরছে। খুব ভালো লাগছে। প্রসাদ আয়োজন করবে হয়তো সন্ধ্যার দিকে, তো সেখানে আমি যেতে পারবো না। আর বন্ধুরা, নিজের নিজের ধর্মকে হয়তো নিজে আমরা বেশি একটু সম্মান করি, কিন্তু নয়, ভেদাভেদ না থাকাটাই বুঝি আমাদের দরকার। সবাই একসাথে চলো, সবাই একসাথে থাকো। রক্তের যেমন কোনো ভেদাভেদ থাকে না, মানুষের মধ্যেও বুঝি ভেদাভেদ থাকা ঠিক না। তো আমরা যার যার যেটা ধর্ম সেটা তো অবশ্যই আমরা পালন করব, তাই না? তো দেখো, অনেক চাল কালেকশন করেছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।